মঙ্গলবার থেকে আলু ব্যবসায় কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কি কারণ, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। রানা রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। রানা, কিন্তু যদি এই কর্মবিরতি হয় তাহলে তো আলুর দাম আরো বাড়বে। একদমই তাই। দেখো সোনিয়া, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে কর্মবিরতির ডাক দিয়েছে, তাদের দাবি হচ্ছে যে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে, তারা তাতে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে আলু তারা হিমঘর থেকে মঙ্গলবার কোনো রাজ্যের কোনো হিমঘর থেকে আলু বার করবে না। ফলে আলুর যেমন একটা যোগানে যেমন চাহিদা যেমন বেশি থাকবে, যোগান কম থাকবে। ফলে কিন্তু খোলা বাজারে আলুর দাম বাড়ার সম্ভাবনা আছে। গতকালই তারকেশ্বরে একটু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর অ্যাসোসিয়েশন তারা যৌথভাবে একটি বৈঠক করে সেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে মঙ্গলবার সকাল থেকে রাজ্যের কোনো হিমঘর থেকে আলু বাইরে বেরোবে না। ফলে কিন্তু এর মধ্যে কিন্তু একটা দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সম্প্রতি মাসখানেক আগেও দেখা গেছে ঠিক এইরকম কর্মবিরতির জেরে কিন্তু সাধারণ খোলা বাজারে আলুর দাম তোমার এতই বেড়ে গেছিল যে সেখানে যে আলু মতে বাঙালি কিন্তু সমস্যায় পড়েছে আলু কেনার ক্ষেত্রে। বেশ, বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহের কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না।